আমরা যদি জীবনের শুরু থেকে আমার ভগবানকে ভালোবাসতে শিখি বাবা, তাহলে এই ভগবত প্রেম কোনোদিন কামে পরিণত হয় না। আর একবার যদি ভগবত প্রেম কামে বিকৃত হয়ে যায়, তাকে ফিরিয়ে আনা খুবই কঠিন কাজ। তা সত্ত্বেও কৃষ্ণ ভাবনার অনুশীলন এতই শক্তিশালী, কেউ যদি জীবনের শেষ পর্যায়ে গিয়ে গভীর নিষ্ঠার সঙ্গে কৃষ্ণ ভাবনার অনুশীলন করতে পারে, তাহলে সে কৃষ্ণ প্রেমও ফিরে পায়। নিতাই গৌর হরি বল হরি বল। ভগবান বলেছেন, আমা হতে আমার ভক্ত বড়। কেউ যদি আমায় ভক্তি চিত্ত মনে ডাকে, সেই ভক্তের ডাকে আমি সাড়া দিই। কেউ যদি দুফোঁটা নয়নের জল ঝরিয়ে আমায় ডাকে, সেই ভক্তের বোঝা আমি মাথা পেতে নিই। ভগবান বলেছেন, যে করে আমার আশ, আগে করি তার সর্বনাশ, তবুও যদি না ছাড়ে আশ, আমি হই তার দাসের দাস। নিতাই গৌর হরি বল হরি বল। দেখুন বাবা, এক ব্রাহ্মণ বাজারে গিয়ে প্রবেশ করেছে, মাছের বাজারে। আর এদিকে এক মেছেনি বাটখারা রূপে ব্যবহার করছে শালগ্রাম শিলা। তা দেখে ব্রাহ্মণ চমকে উঠেছে। আস্তে সেই শালগ্রাম শিলা যখন মেছেনির ঝুড়িতে দেখেছে, সাথে সাথে ব্রাহ্মণ চমকে উঠেছে, বলে এ কি, এ তো শালগ্রাম শিলা। ব্রাহ্মণের ধর্ম হলো ভগবানের সেবা করা। তাই বলে, শোনো মেছেনি, ওই পাথরটি তুমি আমায় দাও, বিনিময়ে আমি তোমায় কিছু অর্থ দিচ্ছি। মেছেনি বলছে, শোনো ঠাকুর, একটু আস্তে, কথা নয়। মেছেনি বলছে, শোনো ঠাকুর, তুমি কিছু মাছ নিয়ে যাও, আমি তোমায় বিনামূল্যেই দেব, কিন্তু এই পাথর তো তোমায় দিতে পারবো না। এই পাথরটার কত গুণ জানো ঠাকুর? কেউ যদি 500 গ্রাম মাছ চাই, এই পাথরটাই চাপিয়ে দিই। কেউ যদি 200 গ্রাম মাছ চাই, এই পাথরটাই আমি চাপিয়ে দিই। তা যত পরেই মাছ আনি না কেন, আমার মাছ আগেই বিক্রি হবে, তাই এই পাথর তোমায় আমি দিতে পারবো না। তখন ব্রাহ্মণ বলছে, শোনো মেছেনি, আমি তোমায় 1000 টাকা দেব, তাও পাথরটি তুমি আমায় দেবে না। ওমাইরা যখন টাকার কথা বলেছে, মেছেনিরও লোভ হয়েছে। মেছেনি চিন্তা করছি, একসাথে এতগুলো টাকা, আর তাছাড়া একে তো অনেকদিন ব্যবহার করে দেখলাম, এবার এর মায়া ছেড়ে দেওয়া ভালো। বলে, বেশ ঠাকুর, আমি এই মাছ কটা একটু বিক্রি করে নি, ততক্ষণে বাজারটা তুমি একটু ঘুরে এসো। তাই ব্রাহ্মণ কি করেছে বাবা, বাজার থেকে কিনে আনলেন সুন্দর একটি সিংহাসন। এসে বলছে, কই মেছেনি, তোমার মাছ বিক্রি করা হয়েছে? বলে, হ্যাঁ ঠাকুর, হয়ে গেছে। আচ্ছা বেশ, আমার কাছে তো অতগুলো টাকা নেই, তুমি আমার সাথে আমার বাড়িতে চলো, আমি তোমায় টাকা দেব। তাই ব্রাহ্মণ চলেছে আগে আগে, আর মেছেনি চলেছে পেছনে পেছনে। হঠাৎ ব্রাহ্মণ কুটিরে এসে ডাক দিচ্ছে, ব্রাহ্মণী, ব্রাহ্মণী, তুমি একে 1000 টাকা দিয়ে দাও তো ব্রাহ্মণী। ব্রাহ্মণী তখন ভেতর থেকে চিন্তা করছে, ব্রাহ্মণ বাজার থেকে এমন কি কিনে এনেছে যার জন্য এতগুলো টাকার একসাথে প্রয়োজন হয়েছে। এবার ব্রাহ্মণী তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে এসেছে। বাইরে বেরিয়ে এসে কি দেখছে না, শালগ্রাম শিলা। ভক্তিভাবে সেই শালগ্রাম শিলাতে প্রণাম জানিয়ে মেছেনির হাতে তখন 1000 টাকা তুলে দিয়েছে। আর ব্রাহ্মণ কি করেছে, সেই পাথরটিকে ভালো করে পরিষ্কার করে গঙ্গার জলে স্নান করিয়ে সিংহাসনে প্রতিষ্ঠা করেছে। নিতাই গৌর হরি বল হরি বল। সিংহাসনের মধ্যে সেই শালগ্রাম শিলা প্রতিষ্ঠা করেছেন ব্রাহ্মণ। হঠাৎ রাত্রি হতেই তখন ব্রাহ্মণকে স্বপ্ন দিল, ব্রাহ্মণ, তুমি আমায় যেখান থেকে এনেছো সেখানেই রেখে এসো ব্রাহ্মণ, নইলে তোমার সর্বনাশ হবে ব্রাহ্মণ। যেই নাই স্বপ্নাদেশ ব্রাহ্মণ পেয়েছে, চমকে উঠল, বলে, প্রভু, প্রভু গো, আমি যখন তোমায় পেয়েছি, তোমায় আমি হারাতে পারবো না প্রভু।
যখন তোমায় আমি পেয়েছি কোনো মতেই তোমায় আমি ছেড়ে দেব না প্রভু। আমার সব কিছু শেষ হয়ে যাক, কোনো দুঃখ নেই, কোনো ক্ষতি নেই, কিন্তু আমি যে তোমায় ছাড়তে পারবো না প্রভু। পরদিন মারা গেল ব্রাহ্মণের স্ত্রী। বলে, ব্রাহ্মণ, এখনো তোমায় বলছি, তুমি আমায় মেছেনির ওই মাছের ডালাতেই রেখে এসো, না হলে তোমার আরো সর্বনাশ। ব্রাহ্মণ তখন কেঁদে কেঁদে বলছে, ঠাকুর, আমার সব শেষ হয়ে যায়, কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই প্রভু, কিন্তু আমি যে তোমায় ছাড়তে পারবো না প্রভু। আমি যখন তোমায় পেয়েছি, তোমায় আমি ছাড়তে পারবো না প্রভু। পরদিন মারা গেল ব্রাহ্মণের একটি মাত্র সন্তান। বলে, ব্রাহ্মণ, আমি এখনো তোমায় বলছি, তুমি আমায় মেছেনির ওই মাছের ডালাতেই রেখে এসো, না হলে তোমার আরো সর্বনাশ হবে। ব্রাহ্মণ বলছে, প্রভু, আমার সব শেষ হয়ে যায়, কোনো দুঃখ নেই ঠাকুর, আমার কোনো কষ্ট নেই, কিন্তু প্রভু, আমি যখন তোমায় পেয়েছি, আমি তোমায় ছেড়ে দেব না, তোমায় আমি হারাতে পারবো না প্রভু। এই বলে ব্রাহ্মণ নারায়ণীর সেবা দিয়ে, নারায়ণীর চরণে প্রণাম জানিয়ে ভিক্ষাতে বের হলো। আর পথ চলতে চলতে ব্রাহ্মণ কেঁদে কেঁদে বলছে, ঠাকুর, তুমি আমায় যত দুঃখ দেবে দাও, তুমি আমায় যত কষ্ট দেবে দাও ঠাকুর, কিন্তু সেই দুঃখ, সেই কষ্ট সহ্য করার শক্তিটুকু তুমি আমায় দিও ঠাকুর। নিতাই গৌর হরি বল, হরি বল। দুঃখ যদি দাও হে প্রভু, সহিতে শক্তি দাও। 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 তুমি অন্ধকার ঘোচাও, প্রভু জ্ঞানের দীপ জ্বালাও। অন্ধকার নিতাই গৌর হরি বল, হরি বল। জ্ঞানের দীপ জ্বালাও। ওগো ব্যথার প্রদীপ জেলেছি আমি, নাও গো পূজনা। ব্যথার প্রদীপ জেলেছি আমি, নাও গো পূজনা। ওগো ব্যথার প্রদীপ জেলেছি আমি, তুমি নাও গো পূজনা। অন্ধকার ঘোচাও, প্রভু জ্ঞানের দীপ জ্বালাও। অন্ধকার ঘোচাও, জ্ঞানের দীপ জ্বালাও। দেখুন মা, শেকড়া যেমন কোষ্টি পাথরে ঘষে দেখে নেয় সোনাকে, তেমনি ভগবান আর যাচাই করে নিচ্ছে ভক্ত আমার কতটা খাঁটি। ভগবান যাচাই করে নিচ্ছে ভক্ত আমার কতটা খাঁটি। তাই ব্রাহ্মণ ভিক্ষা হতে ফিরে এসে কি দেখলো? ভিক্ষা হতে ফিরে এসে দেখছে তার ঘর বাড়ি সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু শালগ্রাম শিলা যেমন ছিল তেমনই আছে। তখন ব্রাহ্মণ কেঁদে কেঁদে বলছে, ঠাকুর, তুমি কত কৃপাময়, তুমি কত দয়াময়। এই বাড়িটি ছিল আমার মায়া, আর সেই মায়াকেও আজ তুমি হরণ করে নিলে ঠাকুর। আকাশ বাতাস জলে স্থলে আছো তুমি, অন্তরে আছো ওহে অন্তর জামি। আকাশ বাতাস
হরি জলে বল হরি স্থলে আছো তুমি, অন্তরে আছো ওহে অন্তর জামি। ও গো আকাশ বাতাস জলে স্থলে আছো তুমি, অন্তরে আছো ওহে অন্তর জামি। আকাশ বাতাস জলে স্থলে আছো তুমি, অন্তরে আছো ওহে অন্তর জামি। ও গো তোমার পদ তলে আমার মাথা নত করে দাও। তোমার পদ তলে আমার মাথা নত করে দাও। প্রভু তোমার পদ তলে আমার মাথা নত করে দাও। অন্ধকার ঘোচাও প্রভু জ্ঞানের দীপ জ্বালা। দুঃখ যদি দাও হে প্রভু তুমি সহিতে শক্তি দাও। অন্ধকার ঘোচাও জ্ঞানের দীপ জ্বালা। অন্ধকার ঘোচাও তুমি জ্ঞানের দীপ জ্বালা। নিতাই গৌর হরি বল হরি বল। এবার ব্রাহ্মণ এসে বসলো একটি বৃক্ষের তলায়। কিন্তু দেখুন মাইরা, ভগবান ভক্তকে পরীক্ষা করার জন্য আজ ব্রাহ্মণের শরীরে এমন কঠিন ব্যাধি দিয়েছে যে ব্রাহ্মণ উঠে দাঁড়াতেও পারল না। হরি বল। ব্রাহ্মণ তখন কেঁদে কেঁদে বলছে, ঠাকুর আজ আমি নিরুপায়, হে দয়াময় আজ আমি নিরুপায়, আজ তুমি তোমার সেবা নিজেই করে নাও প্রভু। ভগবান ভক্তির কাছে পরাজিত হলে তখন শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ এসে দাঁড়ালো ব্রাহ্মণীর সম্মুখে। আর ব্রাহ্মণের মাথায় কোমল কর স্পর্শ করে বলছে, ব্রাহ্মণ তুমি কিচ্ছু হারাওনি। আমি যে এতক্ষণ ধরে তোমার পরীক্ষা নিচ্ছিলাম, আমি যে তোমায় পরীক্ষা করে দেখলাম, আর সেই পরীক্ষায় আজ তুমি উত্তীর্ণ হয়েছো। তুমি কিচ্ছু হারাওনি, চলো আমার সাথে তুমি বৈকুণ্ঠে চলো, তুমি সব কিছু আবার ফিরে পাবে ব্রাহ্মণ। নিতাই গৌর হরি বল হরি বল। তাই দেখুন মা, কেউ যদি ভক্তি দিয়ে আমার ভগবানকে ডাকে, ভগবান কিন্তু প্রথমে সেই ভক্তকে পরীক্ষা নেয়, আর সেই পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পেরেছে ভগবান সেই ভক্তের পেছনে এসে দাঁড়ায়। তাই কোনো ভক্ত যদি শুদ্ধ মনের মধ্যে প্রেম রেখে ভক্তি রেখে আমার ভগবানকে ডাকতে পারে মা, সেই ভক্তের ডাকে আমার ভগবান সাড়া দেয়। কেননা ভক্তের নয়নের জল কোনোদিন আমার ভগবান সহ্য করতে পারে না মা। ভগবান কোনোদিন অহংকার সহ্য করতে পারে না, আর ভক্তের নয়নের জল সহ্য করতে পারে না। যদি আপনি অহংকার দেখিয়ে আমার গোবিন্দের জন্য রাজভোগ সাজিয়ে রাখেন, কোনোদিন ভগবান আপনার কাছে আসবে না মা। কেননা অহংকার যে কোনোদিন ভগবান সহ্য করতে পারে না। তাই আমরা তাকে বলি দর্পহারী। হরি বল। তাই ভক্তি চিত্ত মনে ভগবানকে ডাকলে সেই ভক্তের বোঝাও ভগবান আমার মাথা পেতে নেয়। নিতাই গৌর হরি বল হরি বল। তাই দিকে রাধারানী আমার কুঞ্জ সাজিয়ে বসে আছে, গোবিন্দের জন্য কুঞ্জ সাজিয়েছে, কিন্তু গোবিন্দ রাধারানীর কুঞ্জে এলো না। তখন রাধারানী কি করেছে, সুসজ্জিত কুসুমের শয্যা পুনরায় সাজিয়ে দিয়েছে, প্রজ্বলিত দীপকে আরো প্রজ্বলিত করে তুলেছে। কোথাও শুকনো পাতার ওপর শিশিরের বিন্দু পড়ছে, অমনি রাধারানী ছুটতে ছুটতে গিয়ে বলছে, ওই বুঝি আমার মাধব এলো। ওমা কখনো নিজের ছায়া দেখে নিজেই চমকে উঠেছে, বলে ওই বুঝি আমার মাধব এলো। কিন্তু না, মাধব যে আমার কুঞ্জে আজ আর এলো না সখী। তাই প্রিয় সখী ললিতাকে ডেকে বলছে, ললিতা ওরে সখী রে, আমি বধুর লাগিয়া সেজ বিছাইনো
আবার গাঁথিল ফুলের মালা এলো না মাধ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। নিশিটা প্রভা কোন ওরে ললিতা ওরে ও বিশাখা দেখি মধুর লাগিয়া সে বিছাইল গাথিল ফুলের মালা আমি তাম্বুল সাজাইন দীপ জ্বালিন ওরে ললিতা ওরে সখী তাম্বুল সাজাইল দীপ জ্বালিল আমার মন্দির হইল আলা সখী মন্দির হইল আলা আমার মন্দির হইল আলা মন্দির হইল আলা আমার প্রাণ বধূ আজ আসবে বলে আমার প্রাণ বধূ আসবে বলে কত যতনে করে কুঞ্জ সাজালাম প্রাণ বধূ আসবে বলে। কত যতন করে কুঞ্জ সাজালাম প্রাণ বধূ আসবে বলে কত যতনে করে সখী কুঞ্জ সাজালাম আমার প্রাণ বধূ আসবে বলে। মন্দির করিল মালা মন্দির করিল মালা তখন রাধারানী আমার কেঁদে কেঁদে বলছে ললিতা দেখ দেখ আজ আমার গোবিন্দের জন্য আমি কুঞ্জ সাজালাম কিন্তু আমার গোবিন্দ আমার কুঞ্জে আজ আর এলো না সখী। রাধারানী আমার কৃষ্ণ বিরহের কথা কইছে সখীগণের সাথে রাধারানী আর থাকতে পারলো না তাই ললিতাকে বলছে ললিতা এক কাজ কর যে কুঞ্জ আমরা মাধবের জন্য সাজিয়েছিলাম সেই কুঞ্জ তুই যমুনার জলে ভাসিয়ে দিয়া যা ললিতা আর তুই দেরি করিস না এই কুঞ্জ তুই ওই যমুনার জলে ভাসিয়ে দিয়ে আয় সখী। তাই ললিতা বিশাখা রাধারানীর কথা মতো সেই কুঞ্জ ভাসিয়ে দিয়ে এলো যমুনার জলে যে কুঞ্জ মাধবের জন্য তারা সাজিয়েছিল বাবা নিজের হাতে সেই কুঞ্জ আবার যমুনার জলে ভাসিয়ে দিয়ে এলো হরি বল। যমুনার জলে ভাসিয়ে দিয়ে এসে বলছে ললিতা এই ললিতা এবার আমায় বলে দিতে পারবি আমি কি করব সুখে। ললিতা বলছে ওরাই তখন তোকে এতবার করে বারণ করলাম যে ওই কালারবাসী তুই শুনিস না ওই কালার সাথে তুই প্রেম করিস না ও হলো কুল নাশাবাসী কিন্তু তুই আমাদের কথা শুনলি না এখন আমরা কি করব বল তোর নিজের আগুনে তুই এখন নিজেই পুড়ে মর। এবার রাধারানী আমার বলছে বল ললিতা বলে দে কি করব তোরা আমায় বলে দে আমি যে আর পারছি না সখী। ললিতা বলছে বেশ তবে শোন রায় তুই এক কাজ কর এই কুঞ্জের মধ্যে তুই মান করে বস তুই যদি এই কুঞ্জের মধ্যে মান করে বসিস দেখবি তোর প্রাণবধূ এসে আজ তোর ঠিক মান ভাগিয়ে যাবে। তাই রাধারানীও প্রিয় সখী ললিতার কথা মতো ওই কুঞ্জের মধ্যে তখন মান করে বসলেন নীল বসন দিয়ে বদন ঢেকে রাধারানী আমার মান করে বসেছেন মা কেমন ভাবে কুঞ্জ শনি কোশই মানিনীরা নিতাই গৌর হরি বল হরি
আজ সখী মুখ চায় করুণী মলোচনে সখী মুখ চায় অরুণী মলোচনে সখী মুখ চায় করুণী মলোচনে সখী মুখ চায় কুঞ্জ শনি কোশই মানে কুঞ্জ শনিক সহিমানিনীরা কুঞ্জ সহিত সহিমানিরা মান করে বসল ধনী মান করে বসল ধনী মান করে বসল ধনী মান করে বসল ধনী ওই মানবে ধারাই কমলিনী মান করে বসল মানবে ধারাই কমলিনী মান করে বসল ধনী ওই মানবে ধারাই কমলিনী মান করে বসল মানবে ধারাই কমলিনী মান করে বসল ধনী ললিতার কথা মতো কুঞ্জের মধ্যে মান করে বসলেন শ্রীমতী রাধা রানী। আর এদিকে গোবিন্দ কোথায় আছে? চন্দ্রাবলীর কুঞ্জে। গোবিন্দ আছে চন্দ্রাবলীর কুঞ্জে। চন্দ্রাবলী গোবিন্দকে মনের মতো করে সেবা দিয়েছে, নিজের হাতে করে গোবিন্দকে সাজিয়ে দিয়েছে। এবার নিশি প্রভাত হতেই চন্দ্রাবলী কি করেছে দেখুন, গোবিন্দের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। হরি বল। চন্দ্রাবলী যখন ঘুমিয়ে পড়েছে, গোবিন্দ আমার মনে মনে চিন্তা করছে এই সুযোগে আমি রাধারানীর কুঞ্জে যাব। তাই চন্দ্রাবলীর কুঞ্জ থেকে বিদায় নিয়ে গোবিন্দ চলেছে রাধারানীর কুঞ্জে। রাধারানীর কুঞ্জে এসে দাঁড়িয়েছে। এবার ললিতাকে দেখতে পেয়ে ডাক দিয়ে বলছে, ললিতা, ও ললিতা। ললিতা তখন রেগে গিয়ে বলছে, সে কি গো? বলি, তোমার এত বড় সাহস, আমার নাম ধরে ডাকছো তুমি? কে তুমি? সে কি গো ললিতা, আমায় তুমি চিনতে পারছো না? না না, আমি তোমায় চিনতে পারছি না। কে তুমি? বলি, আমি যে তোমাদের শ্যাম গো। ও, তুমি আমাদের শ্যাম, তাই বলি আমার নাম ধরে কে ডাকে? তা হ্যাঁ গো শ্যাম, তোমার আসার কথা কখন ছিল? গোবিন্দ বলছে, কেন ললিতা? রাত্রে। আর তুমি এলে কখন শ্যাম? কেন? সকালে। তখন ললিতা কি করেছে, করজোরে গোবিন্দের কাছে দাঁড়িয়ে বলছে, তোমায় হেরে শ্যাম অঙ্গ জলে কেন এ জ্বালাতে এলে? তোমায় ঘিরে শ্যামী অঙ্গ জলে কেন হে জ্বালাতে এলে? তোমায় হেরে শ্যাম অঙ্গ জলে কেন এ জ্বালাতে এলে? তোমায় ঘিরে শ্যামী অঙ্গ জলে কেন হে জ্বালাতে এলে? ছিছি বধূ লাজ লাগে না, বাসি ফুলে কি মধু মেলে? নিতাই গৌর হরি বল, হরি বল। বাসি ফুলে কি মধু মেলে? ছিছি বধূ লাজ লাগে না, বাসি ফুলে কি মধু মেলে? ছিছি বধূ লাজ লাগে না, বাসি ফুলে কি মধু মেলে? কত নিশিতে কোন কুঞ্জেতে কোন ফুলেতে মজেছিলে, আবার সখ্য ভাবে ভাবে রাখিতে প্রভাতে আসি দেখা দিলে। কত নিশীতে কোন কুঞ্জেতে কোন ফুলেতে মজেছিলে, সখ্য ভাবে ভাবে রাখিতে প্রভাতে আসি দেখা দিলে। তুমি ফিরে যাও হে রসময়, তোমার হয়ে গেছে অসময়। ফিরে উলুধ্বনি নিতাই গৌর হরি বল। হয়ে গেছে অসময়। তুমি ফিরে যাও হে রসময়, তোমার হয়ে গেছে অসময়। ফিরে যাও কি রসময়, হয়ে গেছে অসময়। বলি ক্ষুধার সময় বয়ে গেলে ভালো লাগে কি সুধা দিলে? ক্ষুধার সময় বয়ে গেলে ভালো লাগে কি সুধা দিলে? বলো, ক্ষুধার সময় বয়ে গেলে ভালো লাগে কি সুধা দিলে? তোমায় ক্ষুধার হেরে সময়- শ্যাম অঙ্গ জলে, তোমায় হেরে স্বামী অঙ্গ জলে
ললিতা বলছে বেশ, এসেই যখন পড়েছো ভালোই করেছো। শুনেছি প্রভাতকালে গোবিন্দ বদন দর্শন করলে দিনটা নাকি খুব ভালোই যায়। এবার দেখুন মায়েরা, যেই না ললিতা গোবিন্দের মুখপানে চেয়েছে, মুখপানে চেয়ে অবাক হয়ে গেলেন। বলে এ কি সেন, এত সুন্দর করে সেজে এসেছো আর মুখখানা অমন শুকিয়ে গেছে কেন? গোবিন্দ বলছে, জানো ললিতা কি হয়েছে? কাল সারা রাত্রি রাধারানীর কথা চিন্তা করেছি, আর তোমাদের রাধারানীর কথা চিন্তা করতে করতে আমার এই দশা হয়ে গেছে। ও তাই বুঝিস? তা হবেই না কেন? বলি আমাদের রাধারানীকে তো কম ভালোবাসো না তুমি? তা হ্যাঁ গো, বলি তোমার কপালে ওটা কিসের দাগ? ওমা চন্দ্রা বলি সিঁদুরের দাগ লাগিয়ে দিয়েছিল, যখন নিজের হাতে করে সাজাচ্ছিল সিঁদুরের দাগ লাগিয়ে দিয়েছিল, নিজের শাড়ি পরিয়ে দিয়েছিল আমার গোবিন্দকে। আহা, এবার যখন ললিতা গোবিন্দের মুখপানে চেয়েছে, বলি ও শ্যাম, বলি তোমার কপালে ওটা কিসের দাগ? গোবিন্দ বলছে দাগের কথা বলছো? হ্যাঁ হ্যাঁ, ওই দাগের কথাই বলছি। সিন্দুর কাহে অলকা পুরি চন্দন কাহা গেল, সিন্দুর কাহে অলকা পুরি চন্দন কাহা গেল, সিন্দুর কাহে অলকা পুরি চন্দন কাহা গেল, গিরি গোবর্ধনে গৌরী কশ্যপী প্রসাদী সিন্দুর লেহ, গিরি নিতাই গৌর হরি বল হরি প্রসাদী বল। সিঁদুর লেহ। গিরি গোবর্ধনে গৌরী কোষেবি প্রসাদী সিন্দুর লেহ। বলো বলো শ্যাম, সিন্দুরের দাগ কোথায় লাগিয়ে এসেছো? গোবিন্দ বলছে, শুনবে ললিতা, এই সিন্দুরের দাগ কোথায় লেগেছে? তবে শোনো, আজ আমি গিরি গোবর্ধনে গিয়েছিলাম গৌরী পূজা করতে, আর ওই প্রসাদী সিঁদুর ওরা আমার কপালের মধ্যে লাগিয়ে দিয়েছে। ও তাই বুঝি? বলে হ্যাঁ ললিতা। আচ্ছা বেশ, তুমি যা বলছো তা ভেবে বলছো তো শ্যাম? গোবিন্দ বলছে হ্যাঁ গো ললিতা, আমি তোমায় যা বলছি ভেবেই বলছি। আচ্ছা বেশ, তাহলে সব যদি ভেবে বলছো, এবার বলো তো, তুমি তো পরিধান করো পীতাম্বর, আজকাল শাড়ি পরে এসেছো। হরি বল। কি হয়েছে শ্যাম বলো, কার শাড়ি পরে এসেছো? তুমি তো পীতাম্বর পরিধান করো, কিন্তু শাড়ি পরে এসেছো কেন আজ? ও এই শাড়িটার কথা বলছো তো? কি হয়েছে জানো, কাল রাত্রে দাদা বলরামের সাথে শয়নে ছিলাম, তাহলে কি ভুল করে দাদার শাড়িটা পরে এসেছি নাকি? ললিতা বলছে শ্যাম, যা বলছো ভেবে চিনতে বলছো তো? বলে হ্যাঁ গো, ভেবে চিনতেই বলছি, যা বলছি সত্যি বলছি, মিথ্যে কেন বলতে যাব? বেশ, সব যখন সত্যি কথা বলছো, সব যখন ভেবে চিনতেই বলছো শ্যাম, আচ্ছা এবার বলো তো শ্যাম, অঞ্জন কাহে গণ্ডস্থল হৃদখণ্ডন অধরে, অঞ্জন কাহে গণ্ডস্থল হৃদখণ্ডন অধরে, অঞ্জন কাহে গণ্ডস্থল হৃদখণ্ডন অধরে। এবার উত্তরপতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে, নিতাই গৌর হরি বল। পরাজয় শশী এবার শেখরে। উত্তরপতি উত্তর দিকে পরাজয় শশী শেখরে। ও মাইরা, গোবিন্দ কিন্তু আর কোনো উত্তর দিতে পারলো না, তখন অধবদনে দাঁড়িয়ে আছে কুঞ্জের মধ্যে। বলে ললিতা, কোথায় আমার রায়? বলে দিতে পারবে ললিতা, আমার রাধারানী কোথায়? বলে ও শ্যাম, তোমার রায় ওই কুঞ্জের মধ্যে মান করে বসে আছে, যাও যদি পারো আমাদের রাধারানীর মান তুমি ভাঙিয়ে এসো। তাই গোবিন্দ আমার ছুটতে ছুটতে চলেছে শ্রীমতী রাধারানীর কাছে। গিয়ে কি দেখছে বাবা, না শ্রীমতী রাধারানী আমার কুঞ্জের মধ্যে নীল বসন দিয়ে বদনখানি ঢেকে বসে আছে। রাধারানী আমার মান করে বসে আছে কুঞ্জের মধ্যে। তখন গোবিন্দ করজোরে বলছে, ওগো রাধে, ওগো প্রেমময়ী, একটি বার তুমি চেয়ে দেখো, আমি তোমার কাছে এসেছি রাধে, তুমি একটি বার চেয়ে দেখো। ওগো ওগো রাধে, তুমি যখন থেকে আমার প্রতি বিমুখ থেকেছো, আমার এই হৃদয় দগ্ধ হচ্ছে, কোনো ঔষধে জ্বালা ঘুচবে না রাধে, একমাত্র তোমার ওই মুখপদ্মের মধু এই জ্বালাকে নিবারণ করতে পারবে। চেয়ে দেখো রাধে, অমন করে মুখ ফিরিয়ে থেকো না, আমি তো তোমার কাছে এসেছি রাধে, তুমি আমার অঙ্গের ভূষণ, সারা অঙ্গে শুধু তুমি, তুমি আমার সাগর সেচা মানি, অমন করে তুমি মুখ ফিরিয়ে চেয়েও না রাধে, এবার তুমি চেয়ে দেখো। বদর্শী যদি কিঞ্চিদপি
দন্ত রুচি কৌমদি বদসি যদি কিঞ্চিদপি দন্ত রুচি কৌমুদি বদসি যদি কিঞ্চিদপি দন্ত রুচি কৌমদি বদসি যদি কিঞ্চিদপি দন্ত রুচি কৌমুদি হরতি দর তিমির মতি গৌরং ও গৌরাধে হরতি দরতি বিরমতি ঘোর রাধে তমসি মম জীবন তমসি মম ভূষণ তমসি মম জীবন তমসি মম ভূষণ গোবিন্দ বলছে গো রাধে তমসি মম জীবনং তমসি মম ভূষণ তুমি আমার অঙ্গের ভূষণ ও গো রাধে সারা অঙ্গে শুধু তুমি জড়িয়ে আছো চেয়ে দেখো রাধে তমসি মম জীবনং তমসি মম ভূষণ তমসি মম জীবন তমসি মম ভূষণ তমসি মম ভব জল রত্নং ও গো রাধে তমসি মম ভব জলধি রত্ন রাধে বলি তুমি আমার অঙ্গের রাধে ভূষণ তুমি আমার অঙ্গের ভূষণ। রাধে তুমি আমার অঙ্গের ভূষণ রাধে তুমি আমার অঙ্গের ভূষণ রাধে তুমি আমার প্রাণাধিকা তুমি আমার অঙ্গের ভূষণ তুমি নিতাই গৌর হরি বল হরি বল। তুমি আমার অঙ্গের ভূষণ তুমি আমার প্রাণাধিকা তুমি আমার অঙ্গের ভূষণ রাধে তুমি আমার প্রাণাধিকা তুমি আমার অঙ্গের ভূষণ সরগরল খণ্ডন মম শিরসি মণ্ডন সরগরল খণ্ডন মম শিরসি মণ্ডন দেহি পদ পল্লব মোদার ও গো রাধে দেখি পদ পল্লব মুদার ভক্ত কবি জয়দেব গোস্বামী লিখলেন আস্তে মাইরা ভক্ত কবি জয়দেব গোস্বামী লিখলেন সরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডন আর কিন্তু জয়দেব লিখতে পারল না পেছনের মায়েরা কথা বলবেন না সরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডন জয়দেব এই পর্যন্ত লিখেছেন আর কিন্তু লিখতে পারলেন না তাই মন বড়ই চঞ্চল জয়দেব কি করেছে পুঁথি বন্ধ রেখে চলে গেল স্নান করতে জয়দেবের মন কিন্তু বড় চঞ্চল মা আর এদিকে ভক্তাদিনে ভগবান চিন্তা করছে ওগো জয়দেব পরের অংশ পূর্ণ করতে তুমি লজ্জাবোধ করছো জয়দেব তাই ভগবান কি করেছে দেখুন ভগবান জয়দেবের রূপ ধারণ করে জয়দেবের কুটিরে এসে দাঁড়িয়েছে জয়দেবের কুটিরে এসে ডাক দিয়ে বলছে পদ্মা পদ্মা পদ্মাবতী তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে এসে বলে এ কি স্বামী তুমি তো এই মাত্র স্নানে গেলে এত তাড়াতাড়ি করে ফিরে এলে বলে জানো পদ্মা আমার যেতে যেতে একটা অসম্পূর্ণ শ্লোক মনে পড়ে গেল ভাবলাম যদি আমি ভুলে যাই তার জন্যই আবার ফিরে এলাম এই বলে ভক্তাদিন ভগবান নিজ হস্তে সেই অসম্পূর্ণ শ্লোককে পূর্ণ করে দিলেন দেহি পদ পল্লব মোদার এবার পদ্মাবতীকে ডেকে বলছে পদ্মা এক কাজ করো তুমি আমার সেবার একটু ব্যবস্থা করো দেখি পদ্মা পদ্মাবতী বলছে কিন্তু স্বামী এখনো তো আমাদের রাধা মাধবের সেবা হলো না এখনো রাধা মাধবের সেবা হলো না তুমি সেবা করবে স্বামী জয়দেব বলছে পদ্মা তুমি মনে মনে চিন্তা করো আমি তোমার রাধা মাধব হরি বল তুমি মনে মনে চিন্তা করো তুমি রাধা মাধবকে সেবা দিচ্ছ আমি তোমার রাধা মাধব এই বলে ভক্তরূপী ভগবানকে পদ্মাবতী নিজের হাতে সেবা দিয়েছে মা নিজের হাতে ভগবানকে সেবা দিয়ে শয়ন কক্ষে রেখে এসেছে শয়ন কক্ষে রেখে যেই না প্রসাদ বদনে দিয়েছে অমনি দাঁড়ে এসে ডাক দিচ্ছে জয়দেব পদ্মা পদ্মা এ কি পদ্মা
এখনো আমাদের রাধা মাধবের সেবা হলো না, এখনো আমি ভোজন করলাম না, আর তুমি ভোজন করতে বসেছো। ছি পদ্মা, ছি। পদ্মাবতী তখন এক দৃষ্টি চেয়ে আছে স্বামীর পানে, আর মনে মনে চিন্তা করছে। পদ্মাবতী এক দৃষ্টি স্বামীর পানে চেয়েছে, বলছে, এ যে আমার ঘরেও স্বামী, বাইরে স্বামী, আমার ঘরেও তাই স্বামী, গৌর হরি বল, হরি বল। বাইরে স্বামী, আমার ঘরে স্বামী, এ যে আমার বাইরে স্বামী, এ যে আমার ঘরেও স্বামী, বাইরে স্বামী। আমি নারী কিছু ওগো বুঝিতে নারী, আমার ঘরেও স্বামী, এ যে আমার বাইরে স্বামী। আমি নারী কিছু বুঝিতে নারী, আমার ঘরেও স্বামী, বাইরে স্বামী। জয়দেব বলছে, পদ্মা, এ তুমি কি বলছো পদ্মা? ঘরেও স্বামী, বাইরেও স্বামী, আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না পদ্মা। পদ্মাবতী বলছে, স্বামী, আমি তো এইমাত্র তোমায় ভোজন করিয়ে শয়ন কক্ষে রেখে এলাম, নিজ হস্তে তো তুমি অসম্পূর্ণ শ্লোক পূর্ণ করলে, তাহলে কে আমার স্বামী? যে শয়ন কক্ষে রয়েছে সে নাকি তুমি? এদিকে ভক্তের ভগবান কি করেছে দেখুন বাবা, সেই অসম্পূর্ণ শ্লোককে পূর্ণ করে দিয়েছে। দেহি পদ পল্লব মুদার, সেই অসম্পূর্ণ শ্লোককে পূর্ণ করে দিয়ে ভগবান আমার অন্তর ধ্যান হয়েছে। আর এদিকে পদ্মাবতী জয়দেবকে কুটিরের ভেতরে এনেছে, কিন্তু কুটিরের ভেতরে এসে কি দেখছে, শয্যা পাতা আছে, বাতাসে বইছে চন্দনের গন্ধ, কিন্তু কুটিরের ভেতরে কেউ নেই। হরি বল। এবার আমার রাধা গোবিন্দের চরণ তলে বসে জয়দেব যেই না পুঁথি খুলেছে বাবা, অমনি পুঁথি খুলতে অবাক হয়ে গেলে, একই এই শ্লোক লিখলো কে? তবে আমার রাধা মাধব এসেছিল, তবে কি আমার রাধা মাধব এসেছিল এই পর্ণ কুটিরে? বুঝতে আর বাকি থাকলো না মা। জয়দেব তখন পদ্মাবতীকে ডেকে বলছে, পদ্মা, ওগো পদ্মা, ধন্য তোমার প্রতি সেবা পদ্মা, তুমি আমার রাধা মাধবের দর্শন পেয়েছো, আর আমার রাধা মাধবকে নিজে হাতে আজ তুমি সেবা দিয়েছো। ধন্য তুমি পদ্মা, ধন্য এই বীরভূমের মাটি, ধন্য এই কেন্দ্র বিল্লগ্রাম। আজ এই পর্ণ কুটিরে আমাদের রাধা মাধব এসেছিল, আর সেই রাধা মাধবের দর্শন তুমি পেয়েছো পদ্মা। ওগো পদ্মা, ভগবান ভোজন করলে হয় প্রসাদ, আর ভক্ত যদি ভোজন করে, ভক্ত যদি ভোজন করে হয় মহাপ্রসাদ। নিতাই গৌর হরি বল, হরি বল। ওগো পদ্মা, বলি ওই প্রসাদ তুমি একাই পেও না, ওই প্রসাদ তুমি একাই পেও না। দাও দাও প্রসাদ আমায় দাও গো, দাও দাও নিতাই গৌর হরি বল, হরি বল। আমায় দাও গো, তুমি দাও দাও প্রসাদ আমায় দাও, ওগো দাও দাও প্রসাদ আমায় দাও গো। আমি প্রসাদ পেয়ে আজ ধন্য হব, দাও দাও প্রসাদ আমায় দাও। প্রসাদ পেয়ে ধন্য হব, দাও দাও প্রসাদ আমায় দাও গো। আমি প্রসাদ পেয়ে ওগো ধন্য হব, তুমি দাও দাও প্রসাদ আমায় দাও। প্রসাদ পেয়ে ধন্য হব, দাও দাও প্রসাদ আমায় দাও গো। তাই দেখুন মা, গোবিন্দ কিন্তু আজ রাধারানীর মান ভাঙানোর চেষ্টা করেছে, কিন্তু মান ভাঙাতে পারছে না। এবার কোনো উপায় না পেয়ে কি করেছে, শ্রীমতী রাধারানীর চরণ দুটি জড়িয়ে ধরেছে। আহা, রাধারানীর চরণ দুটি জড়িয়ে ধরে আমার গোবিন্দ মান সাধনা করছে, কিন্তু তাতেও যে রাধারানীর মান ভাঙছে না। রাধারানীর পায়ে ধরেছে, তাও রাধারানীর মান ভাঙছে না বাবা। কেন?
না রাধারানী যে অন্তর থেকে স্বয়ং কৃষ্ণকে দর্শন করছিলেন। দেখুন, কেউ যদি অন্তর থেকে ভগবানকে দেখে, তার কি বাইরে ভগবানকে দেখার প্রয়োজন পড়ে বাবা? রাধারানী ঠিক অন্তর থেকে কৃষ্ণকে দেখছেন, তাই বাইরের কৃষ্ণকে দেখার কোনো প্রয়োজন তিনি মনে করেনি। আর গোবিন্দ অন্তর্যামী, অন্তরে যখন জানতে পেরেছে, তখন রাধারানীর অন্তরের কৃষ্ণকে হরণ করে নিয়েছে। হরি বল। যেই না রাধারানীর অন্তরের কৃষ্ণকে হরণ করেছে, রাধারানীর আর মান নেই, এবার মান গিয়ে এলো বিরহ। আর এদিকে কুঞ্জের সম্মুখে একটা বৃক্ষ ছিল, সেই বৃক্ষের ডালে বসেছিল মা সুখ আর শাড়ি। তার সুখ শাড়ি যখন দেখেছে গোবিন্দ রাধারানীর চরণে ধরেছে, তখন এই দৃশ্য দেখে তারা আর থাকতে পারলো না। শাড়ি প্রতি সুখে তখন কহিছে বচন, এ রাধারে গুণ তুমি করিছ বর্ণন। তারি প্রতি সখী তখন কহিছে বচন, এ রাধারি গুণ তুমি ও গোসারি। যার চরণ পাবার লাগি কত মনি ঋষি, সেই জগৎপতি ধরেছে রাধার চরণ। হরি বল, হরি বল। সারিপতি সখী তখন কহিছে বচন, এ রাধারি গুণ তুমি করিছ বর্ণন। জগত জীবন কৃষ্ণ চরণে ধরিয়া, জগত জীবন কৃষ্ণ চরণে ধরিয়া, জগত জীবন কৃষ্ণ চরণে ধরিয়া, জগত জীবন কৃষ্ণ চরণে ধরিয়া। ফিরিয়া না চাহলি কি কুটিল হিয়া, চাহলি কি কুটিল হিয়া, বলি তবুও না চাহলি কি কুটিল হিয়া। না চাহলি কি কুটিল হিয়া। তাই গোবিন্দ কুঞ্জের বাইরে বেরিয়ে গেলেন, রাধারানীর মান ভাঙাতে পারল না। আর এদিকে যখন অন্তরের কৃষ্ণকে হরণ করে নিয়েছে, রাধারানীর আর মান নেই, তাই চরণ পানে যখন চেয়েছে গোবিন্দের দেখা পেল না। এবার প্রিয় সখী ললিতাকে ডেকে বলছে, ললিতা বল বল সখী, আমার মাধব কোথায়? কোথায় আমার সেব? বলি আমার মাধব আসেনি ললিতা। ললিতা বলছে, হ্যাঁ রাই, তোর মাধব এত করে তোর চরণ দুটি ধরে মান সাধনা করলো, তুই একবার মুখ ফিরে চাইলি না, আর এখন বলছিস আমার মাধব আসে। রাধারানী বলছে, ললিতা আমি না হয় মান করেছিলাম, তোরা তোর মান করিসনি। তোরা কেন বধূকে যেতে দিলি? তোরা কেন আমার মাধবকে আটকে রাখলি না সখী? আর এখন আমি কি করব তোরাই আমায় বলে দে ললিতা। ললিতা বলছি, শোন রাই, এক কাজ কর, আবার এই কুঞ্জের মধ্যে তুই মান করে বস, দেখবি আবার তোর প্রাণবধূ এসে তোর মান ভাগিয়ে যাবে। রাধারানী বলছে, না রে ললিতা না, আর আমায় বাক্যবাণে দগ্ধ করিস না সখী। ওমাইরা এমন সময় কি হয়েছে, মিলনের বৃন্দা আর দুতি এসে দাঁড়িয়েছে রাধারানীর সম্মুখে, এসে বলছে, এই ললিতা, বলি আমাদের রায়কে এত কাঁদাচ্ছিস কেন রে? এই রাই, কি হয়েছে আমাদের বল। আমরা হলাম প্রেমের কারিগর, এরূপ প্রেম কত ভেঙেছি, কত করেছি, শুধু একবার বলে দে আমাদের কি করতে হবে রাই। তখন রাধারানী বলছে, শুনবি বৃন্দা, তোদের কি করতে হবে, তবে শোন, আজ যদি আমার মাধবের সাথে আমাকে মিলিয়ে দিতে পারিস, তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেব বৃন্দা। হরি বল। ওমাইরা যখন রাধারানী এই কথা বলেছে, বৃন্দা বলছে, আচ্ছা রায়, আমি তোর কাছে যা চাইবো তুই আমায় তাই দিবি? বলে, হ্যাঁ বল তোর কি চাই বৃন্দা। বৃন্দা বলছি, শোন রায়, আজ তোকে মাধবের সাথে আমি মিলিয়ে দেব, কিন্তু মাধবের সাথে মিলিয়ে দিলে আমি যদি তোর মাধবকে তোর কাছ থেকে চাই, তুই কি আমায় দিবি রায়? রাধারানী বলছে, না রে সখী না, মাধবকে বাদ দিয়ে তুই অন্য কিছু চা, তুই মাধবকে বাদ দিয়ে আমার কাছে যা চাইবি তোকে আমি তাই দেব। বৃন্দা বলছে, হ্যাঁ রে, এই ত্রিজগতে মাধবের চাইতে এমন কি আছে যা তোর কাছে চাইবো?
বেশ, তাহলে মাধবের সাথে আজ তোকে মিলিয়ে দেব, কিন্তু আরো একটা জিনিস তুই আমাকে দিস। তখন রাধারানী বলছে, বল বৃন্দা বল, তোর কি চাই বল। বৃন্দা তখন করজোড়ে বলছে, রাধে যেন যুগল পদে আমার মতি থাকে, যেন যুগ নিতাই গৌর হরি বল হরি। মতি থাকে, যেন যুগল পদে আমার মতি থাকে, যেন যুগ পদে আমার মতি থাকে। ওরাই এ জন্মে না রাধে জন্মে জন্মে ও গো রাধে তোর কাছে এই মিনতি, যেন যুগ পদে আমার মতি থাকে, রাধে জন্মে নয় জন্মে জন্মে, যেন যুগ মন্ত্রীর আমার উপাসনা, আমি যুগল মন্ত্রের উপাসনা, যেন যুগল পদে আমার মতি থাকে, যুগল মন্ত্রের উপাসনা, যেন যুগল পদে মতি থাকে, ওরাই এ জন্মে নয় জন্মে যেন জন্মে। যুগল নিতাই গৌর হরি বল হরি বল, যেন যুগল পদে মতি থাকে, এ জন্মে যুগল পদে মতি থাকে, ধ্বনি। নিতাই গৌর হরি বল হরি বল। যেন যুগ পদে মতি থাকে। বৃন্দাবতী বলছে, দেরাই এবার তোর চরণ ধুলি আমার মস্তকে নিয়ে আমি এবার যাত্রা করি। তাই রাধারানীর শ্রী চরণে আজ মন প্রাণ সঁপে দিয়ে রাধারানী চরণ আশ্রয় করে চলেছে কোথায়? গোবিন্দের সন্ধানে। কিন্তু দেখুন মাইরা, সব জায়গায় গোবিন্দকে খুঁজেছে, গোবিন্দের দেখা কোনো মতে পাচ্ছে না। যেখানে ধেনু চড়ছে সেখানেও গেল, ওখানেও গোবিন্দ নেই। সব জায়গায় খোঁজার পর এসে দাঁড়িয়েছে যমুনার তীরে। যমুনার তীরে এসে যখন দাঁড়িয়েছে, এসে দেখছে ধুলায় গড়াগড়ি দিয়ে মুখে রাধা রাধা বলে আমার গোবিন্দ তখন কাঁদছে। আর বৃন্দাবতী যখন আমার গোবিন্দকে দেখতে পেয়েছে, এমন ভাবে পথ চলছে যেন গোবিন্দকে দেখেইনি। আর গোবিন্দ বৃন্দাবতীকে দেখে অঙ্গের ধুলাগুলি ঝেড়ে তাড়াতাড়ি করে উঠে বসেছে, ভাবছে বৃন্দা ঠিক আমাকে নিতে এসেছে। তাই ডাক দিয়ে বলছে, বৃন্দা, ও বৃন্দা, বলি আমি এখানে গো। বৃন্দাবতী কিন্তু খুব রেগে গেছে মা। তখন রাগ দেখিয়ে বলছি, বলি তোমার সাহস তো কম নয়, এই প্রথমতে তুমি আমার নাম ধরে ডাকছো, কে তুমি? বলে, সে কি বৃন্দা, তুমি আমায় চিনতে পারছো না? আমি তো তোমাদেরই শ্যাম। ও, তুমি আমাদের শ্যাম? তাই বলি এই প্রথমতে আমায় কে নাম ধরে ডাকে? তা হ্যাঁ গো শ্যাম, তুমি কি কিছু বলবে? গোবিন্দ মনে মনে চিন্তা করছি, বৃন্দা কি তাহলে আমাকে নিতে আসে? আচ্ছা বৃন্দা, তুমি কি কোনো কাজে চলেছো? বলে, হ্যাঁ গো, আজ আমাদের মান দেবীর পুজো হবে, তাই আমি ফুল তুলিতে যাই, আমি ফুল তুলিতে যাই। ও
উলুধ্বনি ফুল তুলিতে যাই আমি, ফুল তুলিতে যাই। ফুল তুলিতে যাই আমি, ফুল তুলিতে যাই। পূজা করবে মোদের রায় গো, করবে মোদের রায়। পূজা করবে মোদের রাই গো, করবে মোদের রাই। পূজা করবে মোদের রায় গো, করবে মোদের রায়। করবে মোদের রাই, করবে মোদের রাই। ওগো আমরা রায়ের রায় আমাদের, আমাদের রায়। ও গো আমরা রায়ের রায় আমাদের, আমাদের রায়। ওগো আমরা রায়ের রায় আমাদের, আমাদের রায়। ও গো আমরা রায়ের রায় আমাদের, আমাদের রায়। আমি ফুল তুলিতে যাই, ফুল তুলিতে যাই। উলুধ্বনি নিতাই গৌর হরি। যাই আমি, ফুল তুলিতে যাই। ফুল তুলিতে যাই আমি, ফুল তুলিতে যাই। বৃন্দাবতী বলছে শোনো শ্যাম, আমাদের মান দেবীর পুজো হবে, তাই আমরা আজ ফুল তুলতে যাচ্ছি। তখন গোবিন্দ বলছে একটা কথা বলবো। বলো কি বলবে বলো। আচ্ছা বলছি, এই বৃন্দাবনের সবাই আমাকে নীল কমল বলে ডাকে, তা আমি কি বলি তুমি আমাকে নিয়ে চলো না, আমি তোমাদের ওই মান দেবীর পুজোয় লাগি। বৃন্দাবতী বলছে না গো শ্যাম না, এই ঝরা ফুলে যে আর পুজো হবে না গো শ্যাম। এবার আমি চললাম। বলে দাঁড়াও দাঁড়াও, আমার একটা কথা তো শুনে যাও। বলো কি বলবে, একটু তাড়াতাড়ি করে বলো, আমার দেরি হয়ে যাচ্ছে শ্যাম। বলে শোনো বৃন্দা, আমার রায়ের সাথে তুমি আমায় আজ মিলিয়ে দাও। পারবে বৃন্দা? আমার রাধারানীর সাথে মিলিয়ে দিতে পারবে? বলে হ্যাঁ পারবো, কিন্তু শ্যাম রাধারানীর সাথে মেলাতে হলে এই বেশে তো মেলাতে পারবো না, তোমাকে এক নতুন বেশে সাজতে হবে, সেটা হলো যোগী বেশ। তখন গোবিন্দ বলছে বৃন্দা, এই যমুনার তীরে যোগী বেশ কোথায় আমি পাবো? বলে সে কি গো, তোমার আবার যোগী বেশের অভাব? তোমার গুরুদেব যে স্বয়ং যোগী, সেই গুরুদেবকে তুমি স্মরণ করো, সেই তোমায় দিয়ে যাবে যোগী বেশ। তাই গোবিন্দ আমার কি করেছে মা, যমুনার জল নিয়েছে আর দল শ্যাওলা নিয়েছে। যমুনার জল আর দল শ্যাওলা দিয়ে স্মরণ নিচ্ছে কৈলাসপতি ভোলানাথের। নিতাই গৌর হরি বল, হরি বল। ওম শিবায় শান্তায় করুণোত্রায় হেতবে নিবেদয়ামি চতমানং তং গতি পরমেশ্বর। প্রভু মীশমনীশম শেষ গুণ গুণহীন মহিষ গোরাবরণম। প্রভু উলুধ্বনি। সমনি সম শেষ গুণ, গুণহীন মহিষ গোরাভরণ। রণনির্জিত দুর্জয় দত্তপুর, নির্জিত দুর্জয় দত্তপুর। রণনির্জিত দুর্জয় দত্তপুর। নির্জিত দুর্জয় দত্তপুর। প্রণমামি শিবং শিব কল্পতে। সবাই মিলে একটু করতালি দিয়ে গাইবো, কেমন? একটু হাতগুলো তুলুন। ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়। ওম নমো শিবায়, ওম নমো শিবায়। ওম নমো শিবায়, ওম নমো শিবায়। তাই হরগৌরী যুগলে বসেছিল কৈলাসে। এবার গোবিন্দ যেই না অঞ্জলি দিয়েছে, সেই অঞ্জলি ভোলানাথের মস্তকে গিয়ে পড়েছে। আর তা দেখে পার্বতী বলছে হ্যাঁ গো প্রভু, আমি তো জানি তোমার ভক্ত তোমায় বিল্লপত্রে অঞ্জলি দেয়, তাই তো বাবা? ভোলানাথ তো বেলপাতায় সন্তুষ্ট, আর ভোলানাথের ভক্তরা ভোলানাথকে বেলপাতায় অঞ্জলি দেয়। তাই পার্বতী বলছে প্রভু, তোমার ভক্ত তোমায় বেলপাতায় অঞ্জলি দেয়, কিন্তু এই ভক্ত দিল দল শ্যাওলা। হ্যাঁ,
তাও কিনা তোমার চরণে না পড়ে মস্তকে গিয়ে পড়েছে। তখন গোবিন্দ তখন ভোলানাথ বলছে, জানো পার্বতী, আস্তে, ও পার্বতী, বলি এ যে আমার গুরুদেবের দেওয়া অঞ্জলি, আমার গুরুদেব আমায় স্মরণ করেছে, আমার গুরুদেবের যোগী বেশের প্রয়োজন, তাই গোবিন্দকে যোগী বেশ দিতে যেতে হবে ওই মধুময় শ্রীরাম বৃন্দাবনে। পার্বতী বলছে, বেশ, তাহলে আমিও তোমার সাথে যাব ওই মধুময় শ্রীরাম বৃন্দাবনে। এবার হর গৌরী যুগলে এসে দাঁড়িয়েছেন বৃন্দাবনে। মা পার্বতী বৃন্দাকে ডেকে বলছে, বৃন্দা, হ্যাঁ গো বৃন্দা, বলি তোমাদের গোবিন্দের হঠাৎ যোগী বেশের কেন প্রয়োজন হলো? বলে, জানো মা, আমাদের রাধারানী তো মান করেছে, তা গোবিন্দ অনেকভাবে রাধারানীর মান ভাঙানোর চেষ্টা করেছে, মান ভাঙাতে পারেনি, এমনকি কোনো উপায় না পেয়ে নিজের হাতে করে চরণ দুটিও জড়িয়ে ধরেছে, তাও রাধারানীর মান ভাঙেনি। তাই যোগী বেশ ধারণ করে আমাদের রাধারানীর মান ভাঙাবে গোবিন্দ। তখন পার্বতী বলছে, কি বললে বৃন্দা, তোমাদের রাধারানীর সাহস তো কম নয়, আমাদের শ্যামকে দিয়ে আবার পায়েও ধরিয়েছে। বৃন্দাবতী বলছে, মা তুমি তো বেশ বড় বড় কথা বলছো। বলি, তোমাদের ওই বড় বড় ঘর, তাই বড় বড় কথাগুলো ধামা চাপা পড়ে যায়, আর আমাদের ছোট ছোট ঘর, তাই ছোট ছোট কথা মাঠে ঘাটে সব রটে যায়। হরি বল। পার্বতী বলছে, বৃন্দা তোমার কথা কিচ্ছু বুঝতে পারলাম না। তখন বৃন্দা বলছে, আচ্ছা মা, একটু ভেবে বলবে, যেদিন সহস্রক্রন্দ রাবণকে বধ করে ভোলানাথের ওই বুকের মধ্যে পা রেখেছিল, ভোলানাথের বুকে পা রেখেছিল, এবার একটু বিচার করে বলো তো মা, পদ দেওয়া ভালো নাকি পদ ধরা ভালো? নেতাই গৌর হরি বল, হরি বল। পার্বতী দেখছে বৃন্দার সাথে কথাই তো পারবো না। বেশ প্রভু, আমরা তো গোবিন্দকে যোগী বেশ দিলাম, চলো কৈলাসে এবার আমরা ফিরে যাই। তাই অপরূপ ভাবে আমার গোবিন্দকে আজ যোগী বেশে সাজিয়ে দিয়েছে, আর হরগৌরীও কৈলাসে ফিরে গেছে। তা গোবিন্দ আমার মন প্রাণ ভরে সাজসজ্জা করেছে। মা, শোভাটি কেমন হয়েছে দেখো, চাচর চিকুরো কেশে আজ জটা পাতায় ধ্বনি চিকুরো কেশে জটা পাতাইল, কিবা শোভা শোভারে মধুর নিতাই গৌর হরি বল, হরি বল। চাচর চিকুরো কেশে জটা পাকাইল, চাচর চিকুরো কেশে জটা পাতাইল, চাচর চিকুরো কেশে জটা পাতাইল, আবার অলোকাতি লোকা মুছে ভস্ম মাখাইল, আলোকাতি লোকা মুছে ভস্ম মাখাইল, আলোকাতি লোকা মুছে ভস্ম মাখাইল, আর কুণ্ডল খুলিয়া দিল ধুতেরার কুণ্ডল খুলিয়া দিল ধুতিরার ফুল, শ্যামের কুণ্ডল খুলিয়া দিল ধুতেরার, কুণ্ডল খুলিয়া দিল ধুতিরার ফুল, আর সহজে হইল যোগী আখি সহজে ঢুল, হইল যোগী আখি ঢুলু ঢুল, সহজে হইল যোগী আখি ঢুল। সহজে হইল যোগী আখি ঢুলু ঢুল। তাই গোবিন্দ মনের মতো করে সাজসজ্জা করেছে। মা যোগী বেশ ধারণ করেছে, আর এই যোগী বেশ ধারণ করে গোবিন্দ মনে মনে চিন্তা করছে, আগে আমি যাব মা যশোমতীর কাছে, এই যোগী বেশ ধারণ করে যাব যশোমতীর কাছে। যদি যশোমতী মা আমাকে চিনতে না পারে, এই ত্রিজগতে আর কেউ আমায় চিনতে আর পারবে না। হরি বল। তাই যোগী বেশ ধারণ করে এসে দাঁড়িয়েছে মা যশোদা মন্দিরে। এত বলি যোগীবর গমন করিল, এত বলি যোগীবর গমন করিল, আজ এত বলি যোগীবর গমন করিল, এত বলি যোগীবর গমন করিল, আবার যশোদা মন্দিরে আসি উপনীত হলো, যশোদা মন্দিরে আসি উপনীত হলো, যশোদা মন্দিরে আসি উপনীত হলো, ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি। ওমা যোগীবর কি করেছে দেখুন, যশোদা মন্দিরে দ্বারে, মা যশোমতীর দ্বারে
ভিক্ষাং দেহি বলে গোবিন্দ ডাক দিচ্ছে। এবার যশোমতী যখন শুনতে পেয়েছে তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে এসেছে, এসে বলছে, আহারে এমন নবীর বয়সে তুই যোগী হয়েছিস? আরে বলি তোর কোনো কষ্ট হয় না? দুটো খাবারের জন্য পথে পথে ঘুরে বেড়াচ্ছিস, কোনো কষ্ট হয় না বাবু? গোবিন্দ বলছে, না গো মা, আমার যে কোনো কষ্ট হয় না মা। এবার যশোমতী মা আমার বলছি, হ্যাঁ রে যোগীবর, তুই যে দিনরাত পথে পথে ঘুরে বেড়াস, দুটো খাবারের জন্য এত কষ্ট করিস, বলি তোর কি মাতা পিতা কেউ নেই? দেখুন বাবা, গোবিন্দকে মা যশোমতী জিজ্ঞাসা করছে, ওরে ও বাপে যোগীবর, বল বল কোথা তব ঘর, ওরে কেবারে তোর মাতা পিতা। ওরে নিতাই বাবা গৌর হরি বল, যোগীবর, বল কোথা তব ঘর, কেবারে তোর মাতা পিতা। ওরে ও বাপে যোগীবর, কোথা তব ঘর, কেবারে তোর মাতা পিতা। ওরে ও বাপি যোগীবর, কোথায় তব ঘর, কেবারে তোর মাতা পিতা। বল বল তোর কি মাতা পিতা নাই রে? ওরে তোর কি মাতা পিতা নাই রে? এই যোগীবর, দিন রাত পথে পথে ঘুরে বেড়াচ্ছিস, বলি তোর কি মাতা পিতা কেউ নেই বাবা? বল বাবা বল, তোর কি মাতা পিতা নাই রে? ওরে তোর কি মাতা পিতা নাই রে? এমন ধনে বিদায় তোদেরকে দিয়েছে, তোর কি মাতা পিতা নাই রে? এমন ধনে বিদায় কে দিয়েছি, তোর কি মাতা পিতা নাই রে? এমন ধনে বিদায় তোরে কে দিয়েছে, তোর কি মাতা পিতা নাই রে? এমন ধনে কে বিদায় দিয়েছে, তোর কি মাতা পিতা নাই রে? তখন গোবিন্দ আর থাকতে পারলো না মা, করজোরে বলছে, মা আমার মাতা পিতার কথা বলছো তো? ও মা, আমার মাতা পিতার সকলেই আছে গো, কিন্তু তারা কোথায় আছে জানো? শুনবে মা, আমার মাতা পিতা কোথায় আছে? তবে শোনো মা, আমার মা আছে যমুনা পারে, আছে কংস কারাগারে। নিতাই গৌর হরি বল, হরি যমুনা বল। পারে, আছে কংস কারাগারে। আমার মা আছে যমুনা পারে, ওগো আছে কংস কারাগারে। আমার মা আছে যমুনা পারে, আছে কংস কারাগারে। বলি কংসের ভয়ে জনকামা আজ রেখেছে পরের ঘরে। কংসের ভয়ে জনকামায় রেখেছে পরের মা ঘরে। গো, কংসের ভয়ে জনকামাই রেখেছে